নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে চিংড়ি মাছ আর পুঁই মেটুলি সব সবজি দিয়ে তরকারি করব। কিভাবে করব দেখতে থাকুন। এই যে পুঁই মেটুলি আমি নিয়েছি, এই যে পুঁই মেটুলি কেটে সব ধুয়ে নিয়েছি। বেগুন, শিম, মূলো, আলু আর এই যে চিংড়ি মাছ নিয়েছি। এই চিংড়ি মাছটা ভাজবো আমি নুন আর হলুদ অল্প। কড়াই তেল দিচ্ছি। মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে মাছটা ভাজা হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। এই যে কড়াই তেল দিচ্ছি, আমি সবজিগুলো ভাজবো। এই যে নুন দিচ্ছি আমি অল্প। এইটা আমি একটু ভেজে নেব সবজিগুলো। এই যে আমি একটু ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। সবজিগুলো আমি ঢেলে নিচ্ছি। এই যে তেল দিচ্ছি কড়াই। শুকনো লঙ্কা একটা, তেজপাতা একটা, এই যে আদা ঘষে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন দিচ্ছি। এই যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ একসঙ্গে সব দিয়ে দিচ্ছি। এই চিংড়ি মাছ দিয়ে আপনারা করবেন তরকারি, খেতে কিন্তু খুব ভালো লাগে, টেস্ট লাগে। হলুদ দিচ্ছি আমি অল্প, জিরে দিচ্ছি অল্প, ঝাল লঙ্কার গুঁড়ো অল্প দিচ্ছি। এই যে আমি অল্প চিনি দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি নেড়ে চেড়ে এবার জল দিয়ে দিচ্ছি। অল্প জল দেবো, বেশি কিন্তু দেবো না। বেশি জল দিলে টেস্ট লাগে না। আমি গ্যাসের ফ্লেম আস্তে করে ঢাকা দেবো 2 মিনিট। সবজি ভেজে সিদ্ধই হয়ে গেছে। আমি তো নুন আগেই দিয়েছি, আর দেবো না নুন। এই যে 2 মিনিট ঢাকা দিচ্ছি। এই যে বন্ধুরা, ঢাকনা খুলছি। তাই দেখুন কত সুন্দর হয়েছে।
আমি ঢেলে ফেলছি, গ্যাস বন্ধ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পুঁই মেচুলির তরকারি কত সুন্দর হয়েছে। আপনারা এরকম করবেন, খেয়ে কমেন্টে লিখবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এরমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।